জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধের তোড়জোড় শুরু। এবার আমেরিকা এবং পশ্চিমাদেরকে টার্গেট করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জানাবো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে ফোন আলাপ, দামেস্কের হামলা ইসরায়েলের হতাশা ও অসহায়ত্বের প্রমাণ, মন্তব্য ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। জানাবো নেতানিয়াহুর উপরে গজব শুরু, ধীরে ধীরে আগের থেকে আরো অসুস্থ হয়ে যাচ্ছেন। কি হয়েছিল এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর, জানাবো এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন। এদিকে গত 25 বছরে এই প্রথমবারের মতো ভূমিকম্পে 101 বার ঝাঁকুনি খেল তাইওয়ান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে গাজায় ভয়াবহ ক্ষতি, এর পরিমাণ আনুমানিক $850 কোটি। ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালিয়েছে এবং ফিলিস্তিনের গাজা অঞ্চলকে যেভাবে মরুভূমিতে পরিণত করেছে, তাতে নেতানিয়াহুর শাস্তি যেন অনিবার্য হয়ে পড়েছে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন এই ইহুদিবাদী প্রধানমন্ত্রী তিনি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে। ডাক্তারের তথ্য মতে তার শরীরের অবস্থা ধীরে ধীরে আরো অবনতির দিকে যাচ্ছে। এজন্য একটি আল্লাহর গজব স্বরূপ হাজার হাজার নিরস্ত্র এবং নিষ্পাপ ফিলিস্তিনিকে হত্যার মধ্যে দিয়ে যে পাপের বোঝা ভারী করেছেন নেতানিয়াহু, তার ফল অবশ্যই তাকে পেতে হবে। দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আমেরিকাকে টার্গেট করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সর্বশেষ যে অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা একটি মাঝারি থেকে দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল। দেশটির নেতা কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই কথাটি জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার একদিন পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন বলেছে, সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অর্থ বহনকারী নতুন একটি মাঝারি থেকে দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর কিম বলেছেন, উত্তর কোরিয়া এখন কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করেছে, যা সলিড ফুয়েল চালিত এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম। সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ভোরে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় 600 কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যবর্তী পানি সীমায় আছড়ে পড়ে। ক্ষেপণাস্ত্রটি 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে কেসিএনের খবরে বলা হয়েছিল। বাশার আল আসাদের সঙ্গে ফোন আলাপ, দামেস্কে ইসরায়েলের হামলা পুরোপুরি হতাশা ও অসহায়ত্বের প্রমাণ, মন্তব্য প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, দামেস্কের ইরানি কনসুলেটে ইহুদিবাদী ইসরায়েল যে সন্ত্রাসী ও অপরাধমূলক হামলা চালিয়েছে তাতেই দখলদার সরকারের চরম হতাশা ও অসহায়ত্ব ফুটে উঠেছে। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেছেন। সোমবার বিকেলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাস সংলগ্ন কনসুলেট ভবনে ইসরায়েলি বিমান হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ 7 ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। হামলায় কনসুলেট ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এ সম্পর্কে প্রেসিডেন্ট রাইসি আরো বলেন, কিছু আরব দেশের নিষ্ক্রিয়তা ও দুর্বল অবস্থানের কারণে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব শক্ত কোনো পদক্ষেপ নিতে পারছে না। আর এ বিষয়টি মুসলিম বিশ্বের বিরুদ্ধে অপরাধযোগ্য চালাতে তেল আবিবকে নির্লজ্জ করে তুলেছে। ইসরায়েল বর্তমানে যেসব ভয়াবহ অপরাধযোগ্য চালাচ্ছে তাকে মৃত্যুমুখে পতিত একটি সরকারের শেষ আস্ফালন বলে মন্তব্য করেছে ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, খড়খুঁটো ধরে প্রাণ বাঁচানোর শেষ প্রচেষ্টায় সব ধরনের মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। তেল আবিবের অপরাধী সরকারের অর্থ, অস্ত্র ও গণমাধ্যম সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখার জন্য তিনি আমেরিকা ও তার পশ্চিমা সহচরদের দায়ী করেছেন। ফোন আলাপে দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তেল আবিব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলাটি চালিয়েছে এবং এর ফলে তেল আবিবের নৈতিক অবক্ষয়ের বিষয়টি আরেকবার প্রমাণিত হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরায়েল সরকার ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের হাতে চরম মার খাওয়ার বেদনা ভুলতে এ ধরনের অপরাধযোগ্য চালাচ্ছে। তিনি ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার আহ্বান জানান। ধীরে ধীরে আরো বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে নেতানিয়াহু। কি হয়েছিল ইসরায়েলের এই কঠোরপন্থী নেতার? 6 মাস কেটে গিয়েছে, কিন্তু অবরুদ্ধ গাজায় এখনো দখলদারদের নৃশংস হামলা অব্যাহত রয়েছে। এর মাঝে নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত রোববার তার হার্নি অপারেশন হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পিটিআই সূত্রে খবর, জেরুজালেমের এইন কাইমে হাদাসা হাসপাতালের অস্ত্রোপচার হয়েছে এই 74 বছরের নেতানিয়াহুর।
সার্জারির সময় তাকে পুরোপুরি সংজ্ঞাহীন করে রাখা হয়েছিল। সোমবার ইসরায়েলের রাষ্ট্রনেতার শারীরিক অবস্থার কথাটি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও হাসপাতালের কর্তৃপক্ষের তরফে। হাদাসা হাসপাতালের চিকিৎসক অ্যালেন পিকারস্কি জানিয়েছেন, পরিকল্পনা মতো বেঞ্জামিন নেতানিয়াহুর অস্ত্রোপচার সফল হয়েছে, তার জ্ঞান ফিরেছে, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। এ নিয়ে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, সোমবার বিকেলে রুটিন চেকআপের সময় প্রধানমন্ত্রীর হার্নিয়া ধরা পড়েছে। তারপরে চিকিৎসকদের সঙ্গে কথা, রোববার অপারেশনের পরিকল্পনা করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি গাজায় ফিমেল ইসরায়েলি ডিফেন্স ফোর্সের যারা পণবন্দী রয়েছেন তাদের পরিবারের সঙ্গে বৈঠক করেছেন। যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গেও আলোচনা করেছেন তিনি। নেতানিয়াহুর অপারেশন চলাকালীন আইনমন্ত্রী ইয়াভির লেভিন প্রিমিয়ার হিসাবে বেশ কয়েক ঘন্টা দায়িত্ব সামলেছিলেন। ভূমিকম্পের পর 101 বার ঝাঁকুনি খেল তাইওয়ানের স্থানীয় সময় বুধবার সকাল 7:58 গত 25 বছরের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 15.5 কিলোমিটার গভীরে। সংবাদ মাধ্যম বিবিসি তাইওয়ানের সেন্ট্রাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের বরাতে জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর স্থানীয় সময় বিকেল 3টা পর্যন্ত মোট 101টি আফটারশক অনুভূত হয়েছে তাইওয়ানে। মূলত ভূমিকম্পের প্রভাবে পরবর্তী যে ঝাঁকুনি বা মৃদুকম্পন অনুভূত হয় তাকে আফটারশক বলা হয়। তাইওয়ানের এই ভূমিকম্প এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আগত হয়েছে 7 শতাধিক এবং এ পর্যন্ত নিখোঁজ রয়েছে 77 জন। ভূমিকম্পের প্রভাবে সুনামির সতর্কতা জারি করেছে পার্শ্ববর্তী দেশগুলো। চীন, জাপান ও প্যারাগুয়ের সহায়তার ঘোষণা দিয়েছে তাইওয়ানকে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব সমর্থন প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, এই সময় যখন ঘন ঘন আফটারশক হচ্ছে, সরকারকে অবশ্যই তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় লোকদের সময় মতো সহায়তা প্রদান করতে হবে যাতে লোকেরা স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ বোধ করতে পারে। তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় অবকাঠামোর ক্ষতি আনুমানিক $1850 কোটি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 6 মাস ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি এই ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ, যুদ্ধের মাত্র 4 মাসে প্রায় 18 বিলিয়ন বা $1,850 কোটি অবকাঠামো হারিয়েছে ফিলিস্তিনিরা। মঙ্গলবার জাতিসংঘ ও বিশ্বব্যাংকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় গাজায় 4 মাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা 2022 সালে অধিকৃত পশ্চিম তীর ও গাজার সম্মিলিত জিডিপির 97% সমান। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রকাশিত অন্তর্বর্তীকালীন ক্ষয়ক্ষতি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ধ্বংসের মাত্রা নজিরবিহীন। অব্যাহত যুদ্ধে গাজার সব বাড়ির প্রায় 62% বা 2,90,820টি ঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। যুদ্ধে গাজায় মোট ক্ষয়ক্ষতির 72% আবাসন খাতে রয়েছে। অর্থের মূল্যে এই ক্ষতির পরিমাণ $13.3 বিলিয়ন।